হঠাৎ করে কেক খেতে ইচ্ছা করতেছিল। কেকটা যদি নিজের হাতে হয় তাহলে তো কথাই নাই। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো ইচ্ছা করতেছিল আর আমি চলে আসলাম কেক বানাতে। সব উপকরণ নিয়ে আমি এসে গেছি। তো আমি এখানে আজকে 2টা ডিমের কেক তৈরি করব। তো চিন্তা করলাম যে কেক যেহেতু বানাচ্ছি, তো আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তবে কেকটা আমি আগে বানাইনি কখনো। আমার কাজিনরা বানিয়েছি আর আমি শুধু বসে বসে খাইছি, এরকম আর কি। তো আমি আজকে নিজের হাতে কেক তৈরি করতেছি আর চিন্তা করতেছি আমি কেক তো কখনো তৈরি করিনি। তো জানি না কিভাবে কেমন হবে, কিভাবে কি করব, এইগুলা চিন্তা করতেছিলাম। তো আমি একবার ইউটিউব দেখে নিয়েছিলাম, তো দেখে এই যে শুরু করছি আমি কেক বানানো। তো আপনাদের ভাইয়া আমাকে বলতেছিল ভালোই হবে, তুমি এত চিন্তা করো না। তো তার কথা শুনতেছিলাম, তারপরেও চিন্তা করতেছিলাম যে না, কিভাবে কি করব, কেমন হবে কেকটা। তো এখানে কেক তৈরি করতে গেলে যে সমস্ত উপকরণ দেওয়া লাগে, তো আমি সব উপকরণগুলোই সুন্দরভাবে দিচ্ছিলাম। তো এখানে আমি আরও মনে মনে চিন্তা করতেছি যে কেকটা যদি ভালো না হয় তাহলে কেমন হবে। তো যাই হোক, আল্লাহর নামে শুরু করছি। ভালো খারাপ তো একটা হবেই। আজকে ভালো না হয় অন্য আরেক দিন ভালো হবে, একদিন না একদিন তো ভালো হতেই হবে। তো আমি এখানে ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছিলাম। এই যে দেখেন কাগজটার কি অবস্থা। আমি এই কাগজটা চিন্তা করছিলাম মনে হয় বাটিটার মাপে হয়ে যাবে, তবে হয়নি, বড় হয়ে গেছিলো। তো আমি হাত দিয়ে কোনো মতে মানে চেপে দিচ্ছিলাম যে যেন ঠিক মতো হয়। আসলে আমি বুঝতে পারিনি যে এরকম প্রবলেমটা হবে। তো যাই হোক, আমি কেকের উপকরণটা দিয়ে দিয়েছি। তবে আমি যখন এই কেকটা আমি সেট করতেছিলাম সব উপকরণ দিয়ে, তখন আমি দেখে নিজেই অবাক হয়ে গেছি যে আসলে কেক কেমন দেখা যাচ্ছে, কি অবস্থা। তো যাই হোক, অত বেশি ঠিক করিনি। চিন্তা করতেছিলাম মনে হয় না যে কেক হবে, এই জন্য আমি অত মানে কাগজটার ব্যাপারে আমি অত চিন্তা করিনি। তো এখানে আমি বালু দিয়েছি। বালুটা 10 মিনিট চুলায় রেখে আমি হিট দিয়েছি। আমার ওভেন নেই, তাই আমি এইভাবে এই পদ্ধতিটা ইউজ করছি। তো ফাইনালি দেখেন আমার কেকটা হয়ে গেছে। মোটামুটি অত বেশি ভালো পারি না, তো যাই পারি তো নিজের হাতে করেছি। তারপরেও নিজের মধ্যে একটা শান্তি লাগতেছিল যে ফাইনালি আমার কেকটা হয়েছে। তো এই যে দেখতে যতটা খারাপ হয়েছে, খেতে কিন্তু একদমই কেকের স্বাদ আসছিল। তো আমার পেজটা নতুন, সবাই আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ।